হায় হায়, এতগুলো টাকা প্যান্টের মধ্যে? ভাগ্যিস টাকাটা ভিজে নাই। স্যার, আপনি আমার বাসা সাথে পুলিশ? স্যার, আপনার একটা কথা বলতে চাইছিলাম। কি কথা বলো? স্যার, আপনারা তো জানেন যে আমার স্বামী রিক্সা চালায়। কয়দিন ধরে আমার স্বামী অসুস্থ, রিক্সা চালাইতে যাইতে পারে না স্যার। ওটা ওষুধ কিনবো, যদি আমার করে টাকা দিতেন। কত টাকা লাগবে? আই তুমি চুপ থাকো। আই বুয়া, কয়দিন পর তোমার এত কিসের টাকা লাগে? তোমার জন্য কি টাকার গাছ লাগিয়েছি নাকি? তোমার কি কোনো মাসের বেতন বাকি আছে? তোমার জামাই অসুস্থ, তাতে আমাদের কি? ম্যাডাম, কয়টা টাকা যদি ওষুধ কিনার লেগে দিতেন। না, কোনো টাকা পয়সা হবে না। যাও গিয়ে কাপড় চোপড়গুলো দাও, যাও। আই তোমার চা খাওয়া শেষ হইছে? যাও তুমি অফিসে যাও। আর কাজের মানুষদের এত লাই দিতে হয় না। কাজের মানুষের যখন টাকা লাগবে সেটা আমি বুঝবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অফিসে যাই। এই আমার কাছে 1 লক্ষ টাকা ছিল, আমি তো টাকাটা পাচ্ছি না। কি বলো, কিসের টাকা? আরো অফিসের 1 লক্ষ টাকা আমার কাছে ছিল, কই রাখছি আমার মনে নেই, আলমারি তো আমি পাচ্ছি না। আমার প্যান্টের পকেটে টাকাটা তুমি পাইছো নাকি? আমি তো তোমার কোনো প্যান ধরি নাই। কালকে বুয়া তোমার প্যান ধরেছে। তাহলে মনে হয় 1 লাখ টাকা বুয়া মাইরে দিছে। দেখছো, এই জন্য ও আজকে কাজেই আসে নাই। আরে কি বলো, টাকাটা তো আমার অফিসের টাকা, এই টাকাটা তোমার জমা দিতে হবে। টাকাটা জমা না দিলে তোমার চাকরি চলে যাবে। তোমারে বলছিলাম না, কাজের লোকদের এত লাই দিতে নাই। ছোট লোকের জাত, টাকা দেখলে লোভ সামলাইতে পারে না। এখন কি করা যায়? আচ্ছা শোনো, আমাদের এলাকায় এক লোক সুদে টাকা লাগায়, লাখে 10,000 টাকা নেয়। তুমি চাইলে আমি 1 লাখ টাকা সুদে আইনে দিতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি 1 লক্ষ টাকা সুদে আনো। আপাতত অফিসে টাকাটা জমা দেই, তারপর দেখা যাবে। আসুন অফিসে, আসুন আসুন, এই বস্তিতে থাকি, আসুন। এই তুমি কি এই বস্তিতে থাকো? জি স্যার, এই বস্তিতে থাকি। রঞ্জন নামে কেউ এখানে থাকে, রিক্সা চালায়, তার ওয়াইফ মানুষের বাসায় কাজ করে, দেখছো তো সুন্দর, স্বাস্থ্য মাস্তো ভালো। জি স্যার, চিনি, এই যে এই বাসাতেই থাকি। অফিসার আসুন। স্যার, আপনি আমার বাসা সাথে পুলিশ? তোমার স্বামী অসুস্থ, তুমি আমার থেকে টাকা চাইলা, আমি টাকা দেইনি, এই জন্য তুমি 1 লাখ টাকা চুরি করলা? স্যার, আমি কোনো চুরি করি নাই স্যার। তুমি প্যান্ট ধুতে যা প্যান্টের পকেটে 1 লাখ টাকা পাও নাই, সেই টাকা চুরি করতে তুমি আজকে কাজেও আসো নাই। স্যার, আমি প্যান দিতে যা টাকা পাইছি ঠিকই, কিন্তু হায় হায়, এতগুলো টাকা প্যান্টের মধ্যে? ভাগ্যিস টাকাটা ভিজে নাই। ম্যাডাম, ম্যাডাম, এই কি হয়েছে, তুমি এত চিল্লাচ্ছ কেন? ম্যাডাম দেখেন প্যান্টের মধ্যে কতগুলো টাকা পাইছি। আই বুয়া শোনো, এই টাকার বিষয়ে তোমার স্যারকে কিছু বলা লাগবে না। যা বলার আমি বলবো না। তুমি তোমার কাজ করো, কাপড় চোপড়গুলো ধুয়ে পরিষ্কার করো। আচ্ছা ম্যাডাম। স্যার, আজকে আমি কাজে যাইনি, আমার স্বামীটা খুব অসুস্থ স্যার। উনি আজকে কথাই কইতে পারতেছে না ঠিক মতো। এবার আমি সবই বুঝতে পারছি, তুমি একটু আমাদের সাথে চলো। অফিসার আপনি একটু আমাদের সাথে চলেন, আসল চোরকে ধরবো। আচ্ছা ঠিক আছে, চলেন। তুমি পুলিশ দিয়ে উনারে ধরে নিয়ে আসছো? হ্যাঁ, পুলিশদের ধরে নিয়ে আসছি। তুমি বলছিলে না ছোট লোকের জাত, টাকা দেখলে লোভ সামলাতে পারে না, তুমি ঠিকই বলছো। তুমি আমাকে থাপ্পড় মারতে পারলে? হ্যাঁ থাপ্পড় দিলাম, কেন দিলাম বুঝতে পারোস নাই? আমার টাকা চুরি করে আমার কাছে সুদে লাগাও, তোর মতো মেয়ের আমার সংসারে কোনো জায়গা নেই। তুমি আমাকে ক্ষমা করে দাও, এরকম কাজ আর কখনো করব না। ক্ষমা তোকে? তোর কোনো ক্ষমা নেই। অফিসার ওকে নিয়ে যান। পারভেজ সাহেব, অ্যারেস্ট তো ঠিকই করবো, কিন্তু আপনার নিজের ঘরেই চোর, অথচ গরিব অসহায় একটা মানুষকে হ্যারাসমেন্ট করার জন্য পুলিশকে ইনফরমেশন করেছেন। সরি অফিসার, আমার ভুল হয়ে গেছে, আপনি ওকে নিয়ে যান। আসেন।